আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বাতিজা তামিম গাজীর একটা স্বপ্ন পূরণ করার জন্য। আপনারা অনেকে জানেন আমাদের গ্রামে আমাদের দাদার কেল্লা একটা ব্রিজ আছে, আর এই ব্রিজটা দিয়ে দুইটা গাড়ি কখনো একসাথে যাওয়া যায় না। একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি দাঁড়িয়ে স্যালুট দিতে হয়। আর এই ব্রিজ দিয়ে বর্তমানে চলাফেরা করতে জীবনের একটা রিস্ক থাকে, তারপরেও এই ব্রিজটা নতুন ভাবে নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো আজকে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে তামিমে মোবাইল কিনবে, সাথে আসলাম আমি, মুজামেল, মাহমুদুল্লাহ, শাওন আর বিজয়। কথা হচ্ছে মোবাইল কিনবে একজন, সাথে আসলাম 5 জন, মোটমাট 6 জন। তো আমরা অনেকক্ষণ সিনজির মধ্যে বসে থাকার পর হঠাৎ করে দেখলাম চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তায়। আর আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্যাঙ্কের পর আসার পর সিএনজি থেকে নেমে গেলাম। আমরা সিএনজি থেকে নামার পর ভাড়া দিয়ে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া মসজিদ মার্কেট মোবাইল সিটি দোকানের উদ্দেশ্যে। আমরা ট্যাঙ্কের পর সিএনজি থেকে নামার পর চলে আসলাম কুমাশিল মোড়ের কাছে। আর এইখানে আসার পর এমন একজন ব্যক্তির সাথে দেখা, অনেকে বলে যার কিনা একটা 5 তলা বাড়ি আছে, তারপরেও তিনি রাস্তার মধ্যে বসে এইভাবে ভিক্ষা করে মুখে একটা সিগারেট ধরিয়ে কুমাশিল মোড়ে আসার পর মুজামেলি পেয়ারা নিতেছে আমরা খাওয়ার জন্য। তো আমরা 1 কেজি পরিমাণ পেয়ারা নিয়েছিলাম, মানুষ ছিলাম 6 জন, সবাই খাওয়ার জন্য। তো আমরা পেয়ারা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া মসজিদ মার্কেট মোবাইল সিটি দোকানের উদ্দেশ্যে। ট্যাঙ্কের পার থেকে মসজিদ মার্কেট তেমন একটা দূরত্ব ছিল না, তার কারণে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর হাঁটার পথে রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। আমরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া মসজিদ মার্কেট মোবাইল সিটি দোকানের সামনে। দোকানটা ছিল 3 তলায়, আমরা ছিলাম 1 তলায়, তার জন্য আমরা চলে যাচ্ছি 3 তলার মধ্যে বাতিজা তামিম গাজীর শখের ফোনটা নেওয়ার জন্য। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম ভাইদের দোকানে। তো এর আগেও আমি আমার শখের ফোনটা নিয়েছিলাম তাদের দোকান থেকে, আর ফোনটা অনেক ভালো ছিল, এখনো ভালো চলতেছে। সেই কারণে এই দোকানে আসা বাতিজার শখের ফোনটা নেওয়ার জন্য। তো দোকান থেকে ভাই আমাদের অনেকগুলো ফোন দেখাইছিল, কিন্তু বাতিজার তেমন পছন্দ হচ্ছিল না, তার জন্য একটু ঘুরে আসলো এদিক থেকে সেদিক। অনেকগুলো মোবাইল মার্কেট এবং অনেকগুলো মোবাইলের দোকান দেখার পরেও তেমন মোবাইল পছন্দ হয়নি, তার জন্য আবারও চলে আসলাম মসজিদ মার্কেট মোবাইল সিটিতে। পরে ভাইকে বললাম, ভাই ফোনটা আবার দেন, আমরা আবারও দেখি। ভাই আমাদের কাছে ফোনটা দেওয়ার পর আমরা ভালোভাবে দেখতেছিলাম। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ এই ফোনটা ঘাটাঘাটির পরে এই ফোনটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর অবশেষে টাকা দিয়ে বাতিজার শখের ফোনটা আমরা নিয়ে চলে আসলাম। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। পরবর্তী নতুন এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।